শিক্ষক নিয়োগ ১৩,৪২১, যার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেছিল বেশ কয়েক মাস আগে। এমনকি প্রচারও করা হচ্ছিল ভোটের আগেই আমরা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবো, ভোটের আগেই আমরা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবো। তখন থেকেই কিন্তু আমি জানিয়ে এসেছিলাম তোমাদেরকে যে না, এই নিয়োগ প্রক্রিয়া কোনো মতেই সম্ভব নয় ভোটের আগে। তেমনটাই হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। ভোট ডিক্লেয়ার হওয়ার পরেই আমরা দেখলাম সময়সূচিও পরিবর্তন করে দেওয়া হলো ইন্টারভিউ সম্পর্কিত, যাদের ইন্টারভিউ বাকি ছিল। তো এই যে ইন্টারভিউ বাকি ছিল, সেই ইন্টারভিউ কিন্তু আজও বাকি পড়ে রয়েছে। পরে ইন্টারভিউ প্রক্রিয়া আর এখনও শুরু করা হয়নি। তবে এই ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে কিন্তু একটা খুশির খবর তোমরা বলতেই পারো। কেন? যদিও বা অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলে যে সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন যদি পুরো ইন্টারভিউ প্রক্রিয়াটা বাতিল করে দেওয়া হয়, যদি আবার নতুন করে সকলকে ইন্টারভিউ দিতে হয়, নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে তো সব গেল। বিশেষ করে যারা একাডেমিকে এগিয়ে আছো এবং ইন্টারভিউটাও ভালো দিয়েছো, যারা স্বপ্ন দেখছিলে যে ঠিক আছে ভোটের আগে নিয়োগ হয়নি, অবশ্যই পুজোর আগে নিয়োগটা কমপ্লিট হবেই। প্রত্যেকের জন্য, শুধু তাদের জন্য তাই নয়, যারা এখনও ইন্টারভিউ দিয়ে উঠতে পারোনি, প্রত্যেকের জন্যই কিন্তু খুশির খবর তোমরা বলতে পারো। কেন? কারণ যারা দুশ্চিন্তার মধ্যে ছিলে, এই যে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সেটা যদি বাদ চলে যায়, যদি আবার নতুন করে শুরু করে, না তেমনটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গ সরকার, নতুন পশ্চিমবঙ্গ সরকার, তারা কিন্তু আজও পর্যন্ত কোনো রকম এমন সিদ্ধান্ত নেয়নি যে অনগোয়িং কোনো প্রক্রিয়া সেটা বাতিল করে দেবে। মুখ ফসকে কিন্তু এমন কোনো মন্তব্য কোনো নেতার মুখে আমরা শুনতে পাইনি, বা কোনো মন্ত্রীর মুখে আমরা শুনতে পাইনি যারা ক্ষমতায় আছে। তবে একটা বিষয় আমরা কিন্তু বারংবার শুনতে পাচ্ছি, সেটা হলো স্বচ্ছতা। যা নিয়োগ হবে আগামীতে, সেটা হবে পুরোটাই স্বচ্ছতার ভিত্তিতে। এই বিষয়টা কিন্তু আমরা কন্টিনিউ শুনেই চলেছি, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে যে কতবার শুনে ফেলেছি তার ঠিক নেই। তো যাই হোক, এই যে অনগোয়িং নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে ১৩,৪২১ প্রাইমারিতে, এটাও যে পুরোটাই স্বচ্ছতার সাথেই হবে, এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। এবার তোমরা অনেকেই বলবে স্বচ্ছতার ভিত্তিতে কিভাবে হবে, অর্ধেকটা তো হয়েই গেছে। হ্যাঁ, অর্ধেকটা হয়ে গেছে, ইন্টারভিউ প্রক্রিয়া হয়ে গেছে। সেখানে যে যেমন ইন্টারভিউ দিয়েছো তেমন নম্বর পেয়েছো। এবার যে প্যানেলটা করা হবে, সেখানে তো হয় মেন খেলাটা। যেমন আমরা দেখেছি 2014 টেট পাস ৪২,০০০ যে নিয়োগটা হয়েছিল, সেখানে কেস পিছু আর ছাড়েনি। এমনকি শেষ পর্যন্ত জানি না সেই প্যানেলের অবস্থা কি হবে। সুপ্রিম কোর্টে চলছে, সেই প্যানেল সুপ্রিম কোর্টে বর্তমানে চলছে, এবং সুপ্রিম কোর্ট পুরো প্যানেল ধরেই যে বাদ করে দেবে না 26,০০০ এসএসসির মতো, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মূল খেলাটা হয় মূলত যেটা, সেটা হলো প্যানেলে। তো প্যানেলটা হবে কাদের মাধ্যমে? বর্তমান সরকারের মাধ্যমে। তারা কিন্তু এই প্যানেলেও কোনো রকম দুর্নীতি রাখতে দেবে না, ঠিক এর আগের মতো। যেমন 2022-এ নিয়োগটা হয়েছিল 11,765। সুপ্রিম কোর্ট রীতিমতো প্যানেল নিয়েছিল যে আগে প্যানেল জমা করুন, তারপরে আপনারা প্যানেল প্রকাশ করে নিয়োগ করবেন। সুপ্রিম কোর্টকে রীতিমতো প্যানেল জমা দিতে হয়েছে। সুপ্রিম কোর্ট সেই প্যানেল কিন্তু দেখেছে যে হ্যাঁ, প্যানেলে কি রয়েছে না রয়েছে। অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়াটা, যার অলরেডি অর্ধেক ইন্টারভিউ হয়ে গেছে, বাকি ইন্টারভিউ সেটা কিন্তু স্বচ্ছতার সাথেই হতে চলেছে, প্যানেল হতে চলেছে স্বচ্ছতার সাথে। এবং যদিও বা পর্ষদ অফিসের কোনো যে আমার কর্মকর্তা বন্ধু লোক, তেমনটা নয়, তারপরেও বিভিন্ন জায়গা থেকে যতদূর জানতে পারছি ঠিক এরকমই, যে আগামী মাসে আবারও শুরু হয়ে যেতে চলেছে তোমাদের এই ইন্টারভিউ প্রক্রিয়া। এই যে চলতি মাস, এই চলতি মাসেই পূর্ণ মন্ত্রিসভা গঠন হতে চলেছে, সমস্ত মন্ত্রী দায়িত্ব নিতে চলেছেন নির্দিষ্ট দপ্তরের। শুধু তাই নয়, তার সাথে বাজেট পাস হতে চলেছে। শুধু তাই নয়, বিভিন্ন ডিপার্টমেন্টের যে কর্মচারীরা রয়েছেন
সেই ডিপার্টমেন্টগুলোতে অনেক রদবদল হতে চলেছে। যেমন তোমরা জানো যে ডিপিএসসিগুলোর চেয়ারম্যান পরিবর্তন বা আমাদের পর্ষদের সভাপতি সেখানেও পরিবর্তন। যত কিছু যা প্রয়োজন সমস্ত কিছু হতে চলেছে এই চলতি মাসে অর্থাৎ জুন মাসে। এবং জুন মাসে সমস্ত কিছু কমপ্লিট করার পরে আগামী মাস থেকেই আমাদের বর্তমান সরকার শুরু করতে চলেছে নতুন করে স্বচ্ছতার ভিত্তিতে সমস্ত রকম কাজকর্ম। প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা অলরেডি অর্ধেকটা ইন্টারভিউ হয়ে রয়েছে সেটাও কিন্তু তার মধ্যে রয়েছে। তো সেই ইন্টারভিউ আগামী মাসে প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে এমনটাই জানতে পারছি যে আগামী মাসেই শুরু করে দেবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। যদি আগামী মাসে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেয় তাহলে কিন্তু এখনও প্রচুর সম্ভাবনা রয়েছে পুজোর আগেই তোমাদের নিয়োগটা পেয়ে যাওয়ার। তো এখন শেষ পর্যন্ত আমাদের তারপরেও তাকিয়ে থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে যে সেখানে নতুন সভাপতি কে আসছেন এবং আসার পরে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন এই চলতি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেই বিষয়ে। অবশ্যই শিক্ষা দপ্তর, নতুন শিক্ষা দপ্তর, তো শিক্ষা দপ্তরের যারা মাথা হয়ে আসছেন তারা, নতুন শিক্ষা দপ্তর বলতে তাদেরকে বোঝানো হচ্ছে তারাই তো সিদ্ধান্তটা নেবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন, বলার পরে সিদ্ধান্ত নেবেন যে এই প্রক্রিয়াটা এত দূর হয়ে আছে, এবারে এই করা যায়, ওই করা যায়, যেগুলো ওনাদের কর্মসূচির মধ্যে পড়ে। তারপরে সিদ্ধান্তটা আশা করি আমরা আগামী মাসেই পেতে চলেছি এবং ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হতে চলেছে। তবে অবশ্যই খুবই খুশির খবর যদি তোমরা পুজোর আগেই নিয়োগটা পেয়ে যাও, কারণ পুজোর আগে নিয়োগটা পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু মাত্র কয়েকটা মাস অপেক্ষা করতে হবে তোমাদেরকে। সেক্ষেত্রে আসতে চলেছে কিন্তু নতুন পে কমিশন, যেমনটা জানানো হচ্ছে যে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই কিন্তু রাজ্যের 7ম পে কমিশন লাগু করার চেষ্টা চলছে। তো সেক্ষেত্রে মাত্র 3 মাস 4 মাস ডিউটি করতে না করতে নতুন পে কমিশন, মানে বুঝতেই পারছো, মানে সোনায় সোহাগা। তো এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আর কতদিন লাগে এই ইন্টারভিউ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট করতে বা বাকি যেটুকু রয়েছে সেটুকু শুরু করতে। তবে অবশ্যই আমি যতদূর আশা রাখছি যে সমস্ত জায়গা থেকে শুনতে পারছি যে এই মাসের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করে আগামী মাসেই আবার নতুন করে সব শুরু হতে চলেছে। তো আশা রাখি সেটা অবশ্যই সঠিক হতে পারে, আর হলে সেটা অবশ্যই তোমাদের জন্য ভালো।